সিরাজগঞ্জ ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিত। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,৭০,১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১,০২,১৮৫ ভোট। প্রায় ৬৮,০০০ ভোটের ব্যবধানে এই জয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ডক্টর মুহিত কেবল একজন নবনির্বাচিত সংসদ সদস্য নন, তিনি একটি পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি সাবেক উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মতিনের ছেলে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগ্নে। ইকবাল হাসান মাহমুদ টুকুও তৃতীয়বারের মতো সিরাজগঞ্জ ২ আসনে বিজয়ী হয়েছেন। ফলে রাজনীতি, প্রশাসন ও রাষ্ট্র পরিচালনার পরিবেশের সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের। তবে এবারের নির্বাচনে তার বিজয় কেবল পারিবারিক ঐতিহ্যের ওপর নির্ভরশীল ছিল না, বরং ব্যক্তিগত পরিচিতি, সামাজিক কর্মকাণ্ড এবং উন্নয়নমুখী ভাবনার কারণেও তিনি আলোচনায় ছিলেন। নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে ডক্টর এম এ মুহিতের নাম সম্ভাব্য মন্ত্রী হিসেবে ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে ঘিরে যে আলোচনা চলছে, সেখানে তার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে এই মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। দলটির নীতি নির্ধারক মহলে এই প্রকল্পকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক সহায়তার আওতায় আনা। এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন হবে প্রযুক্তি নির্ভর ডেটাবেস, উপকারভোগী শনাক্তকরণের স্বচ্ছ পদ্ধতি, সমন্বিত তহবিল ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের নীতিগত কাঠামো। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, জনস্বাস্থ্য ও উন্নয়ন ব্যবস্থাপনায় ডক্টর মুহিতের অভিজ্ঞতা এই ক্ষেত্রে কার্যকর হতে পারে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশিক্ষিত। তিনি লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে এমএসসি সম্পন্ন করেছেন। জনস্বাস্থ্য, স্বাস্থ্যনীতি ও উন্নয়ন ব্যবস্থাপনা নিয়ে তার গবেষণা তাকে একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত সংস্কার, তথ্যভিত্তিক নীতি নির্ধারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, এই বিষয়গুলোতে তার একাডেমিক ও পেশাগত কাজ রয়েছে। একাডেমিক পরিচয়ের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তার প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা CSF গ্লোবালের মাধ্যমে দেশে ও বিদেশে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। 4টি দেশে সরাসরি কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশে তার তত্ত্বাবধানে একাধিক চক্ষু হাসপাতাল ও মা শিশু হাসপাতাল পরিচালনার কথাও উল্লেখ করা হয়। বিশেষ করে দরিদ্র মানুষের ছানি অপারেশন সহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে বলে দলীয় ও সংশ্লিষ্ট মহল দাবি করছে। 28টি দেশের 80টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নীতি নির্ধারণী ও সমন্বয় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাকে বহুপাক্ষিক প্রকল্প ব্যবস্থাপনা, তহবিল তদারকি ও স্বচ্ছতা নিশ্চিতকরণের মতো জটিল বিষয়ে দক্ষ করে তুলছে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি নির্ভর সেবা প্রদান ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, এই দুটি ক্ষেত্রে তার কাজের অভিজ্ঞতা ফ্যামিলি কার্ড প্রকল্পের মতো বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয় নতুন সরকারের অধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচিত হয় এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে একীভূত ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে ডক্টর এম এ মুহিতের মতো জনস্বাস্থ্য ও উন্নয়ন অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্ব তাৎপর্যপূর্ণ হতে পারে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর উপকারভোগী তালিকা, ডিজিটাল মনিটরিং এবং স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতের সমন্বিত কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগতে পারে। সব মিলিয়ে সিরাজগঞ্জ ৬ আসনের এই নবনির্বাচিত সংসদ সদস্য এখন কেবল স্থানীয় রাজনীতির প্রতিনিধিই নন, সম্ভাব্য নীতি নির্ধারক হিসেবেও আলোচনায় উঠে এসেছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, আন্তর্জাতিক মানের শিক্ষা, সমাজসেবা ও স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে তিনি যদি মন্ত্রিত্ব পান, তাহলে তার নতুন প্রজন্মের প্রযুক্তি নির্ভর সামাজিক সুরক্ষা ব্যবস্থার সূচনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।
নমস্কার।